নমস্কার, আমি তরুণ ঘোষ। এক ফোনে 1 ট্রিলিয়ন, এক ফোনে 1 ট্রিলিয়ন কি দাবি? প্রোটেকশন মানি। কখনো শুনেছেন? লাখ টাকা চায়, 10 লাখ টাকা চায়, 100 কোটি টাকা চায়, 500 কোটি টাকা চায়, 1 কোটি টাকা চায়, অনেক টাকা চায়। এরকম মুক্তিপণ হিসেবে, দাদাগিরি হিসেবে এরকম পন্টন এরকম চাওয়া হয়। কিন্তু এক ফোনে $1 ট্রিলিয়ন কোনদিন শুনেছেন? এটা কিন্তু বাস্তবে হয়েছে গত কালকে। এবার পুরো ঘটনাটা আপনাদের বিস্তারিত বলি, গল্প যেটা আছে। আমি এটা কঠিন ব্যাপার একটু সহজ সরল ভাবে আড্ডা মারার ভঙ্গিতে আপনাদের বুঝিয়ে দিচ্ছি। ট্রাম্প তার ভোটের ভাষণের আগে যে সমস্ত কথা দেশবাসীকে দিয়েছিলেন তার মধ্যে ছিল কি মেন কতগুলো, সেটা হচ্ছে মেক্সিকোতে ওয়াল তুলব, অবৈধ অভিবাসীদের আমি তাড়াবো, ডি-ডলারাইজেশন আমি হতে দেব না, আমেরিকার অর্থনীতিকে স্ট্রং করব এবং দেশের ওপরে বিভিন্ন দেশের ওপরে আমি ট্যারিফ চাপিয়ে আমি দেশের মানুষের সুবিধে করে দেব এবং আমেরিকার অর্থনীতি যেটা ধসে গিয়েছে সেটাকে পুনরুজ্জীবন করব। এটা ছিল ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতি। সেই প্রতিশ্রুতি তিনি আস্তে আস্তে পালন করতে শুরু করে দিয়েছেন। যেমন মেক্সিকোতে তিনি অলরেডি সেনা পাঠিয়ে দিয়েছে 10,000, আরো বোধহয় 10-15,000 নেভি সিল যাচ্ছে মেক্সিকো থেকে, আর কেউ ঢুকতে পারবে না। এবং মেক্সিকো থেকে যারা চোরাচালান করে ঢোকার চেষ্টা করবে বা কেউ যদি অবৈধভাবে ঢোকার চেষ্টা করে তাকে প্রথমে বলা হবে স্টপ, তারপরে যদি না হয় তারপরে শুট করে মেরে দেবে। তাদেরকে আখ্যা দেওয়া হচ্ছে তারা ক্রিমিনালস। এটা গেল একটা। 2 হচ্ছে যে ডি-ডলারাইজেশন। এইখানে ভারতকে না হলে কিন্তু আমেরিকা চলবে না। কারণ মধ্যখানে কে আছে? রাশিয়া আছে, চীন আছে, ভারত আছে। 3টে বড় শক্তি যদি একসঙ্গে হয়ে যায় তাহলে আমেরিকার ব্যান্ড বেজে যাবে। সেটা কিন্তু ডোনাল্ড ট্রাম্প কখনোই চাইবেন না যে আমেরিকার ব্যান্ড বাজুক। তাই এখন ভারতকে ধরেছেন, তুমি ব্রিক্সের মধ্যে এই কারেন্সিতে তুমি যেও না মোদি, এই গেলে পরে আমেরিকার সর্বনাশ হয়ে যাবে। কারণ সামন্তরাল যদি একটা অর্থনীতি তৈরি হয়, একে ইউরো একটা করে একটা ক্ষতি হয়েছে। এখন আবার যদি একটা নতুন কারেন্সি তৈরি হয় তাহলে ডলারের ওপরে ডলারের সেই প্রভুত্ব থাকবে না। এখন ভারতের সেই সময় প্রতিনিধিত্ব করছিলেন আমাদের ডক্টর জয়শঙ্কর। যে সময় ট্রাম্পের শপথের সময়, সেই শপথের আগে যখন মোদিজির সঙ্গে কথা হয় তখন মোদিজি বলেন, ঠিক আছে জয়শঙ্করজি যাচ্ছেন, আপনি জয়শঙ্করজির সঙ্গে ব্যাপারটা নিয়ে কথা বলুন। এদিকে ফোনে জয়শঙ্করজিকে মোদিজি বলে দিয়েছেন, আপনি সাবধানে কথাবার্তা বলে ম্যাটার কো সাল্টা লিজিয়ে। জয়শঙ্করজির ওপরে তিনি এতটাই আস্থাশীল যে জয়শঙ্করজিকে ওপেনলি বলে দিয়েছে, যা ভালো বোঝেন করে ম্যাটারকে সাল্টে দিয়ে আসুন। এবার খবরের কাগজে বেরিয়েছে, দেখেছেন আপনারা, জয়শঙ্করজি ওদের এনএসএ এবং বিদেশ মন্ত্রী দুজনের সঙ্গে বসেছেন, বসে বৈঠক করেছেন। তারপরে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও দেখা হয়েছে। যখন এই বিদেশ মন্ত্রী এবং এনএসএ ওয়ার্ল্ড এবং রুবেইরো বোধহয় এখন বিদেশ মন্ত্রী বোধহয় রুবেইরো, নতুন তো আমার ঠিক খেয়াল নেই এই মুহূর্তে, এই 3 জনের যখন বৈঠক হয় তখন তিনি কিন্তু এই ডি-ডলারাইজেশনের কথাটা উনি কানে তোলেন ওনারা। তখন জয়শঙ্করজি বলেন, হ্যাঁ ঠিক আছে, আমার একটা প্রস্তাব আছে। প্রস্তাবটা হচ্ছে এইটা যে ভারত ওই ব্রিক্সের এতে যাবে না, কারেন্সির মধ্যে যাবে না, কিন্তু প্রথম হচ্ছে ভারতের স্বার্থ রক্ষা করতে হবে।
যতক্ষণ পর্যন্ত ভারতের স্বার্থ আমেরিকা রক্ষা করবে ততক্ষণ পর্যন্ত ভারত আমেরিকার সঙ্গে আছে। ভারতের স্বার্থ রক্ষিত না হলে ভারত কিন্তু তার নিজস্ব পদ্ধতিতে চলবে, নিজস্ব পথ বেছে নিয়ে চলবে, সেখানে আমেরিকার কিছু বলার থাকবে না। এটা গেল নাম্বার 1। নাম্বার 2, মেক আমেরিকা গ্রেট এগেইন, মাগা, যেটা উনি বলেছিলেন ট্রাম্প। এখন ট্রাম্প তো মাগা বলেছেন, মাগা বললেই তো হবে না, মাগা করা তো সোজা নয় অত। এক হচ্ছে ট্যারিফ তো উনি বাড়াচ্ছেন, সব ঠিক আছে। ট্যারিফ চীনের ওপরে ট্যারিফটা 10% বাড়িয়ে রেখে দিয়েছে, মানে 25 ছিল আর 10 বাড়িয়েছে 35, বাকিটা বাড়ায়নি। এই কারণে বাড়ায়নি যে যদি চীন মানে মনে করে যে আমি এখান থেকে গতবারের মতো আমি মেক্সিকোতে আমি কিছু ফ্যাক্টরি আমি ট্রান্সফার করে দিলাম, আমি কানাডায় কিছু ফ্যাক্টরি ট্রান্সফার করে দিলাম, ওদের তো 10% আছে ট্যারিফ, আমার তারা 10% হয়ে যাবে। এইটা চিন্তা করে ট্রাম্প করেছে কি, মেক্সিকোকেও 25%, কানাডাকেও 25%, ফ্রান্সকেও 25% করে ট্যারিফ বসিয়ে দিয়েছে। এখন এইখানে উঠে আসে সৌদি আরবের কথা, যে সৌদি আরবের তারা আমাদের ভারতের কাছে সৈন্য চেয়েছে। তখন এনএসসি জিজ্ঞেস করেছেন সৈন্য চেয়েছে কেন, কি ব্যাপার? তখন উনি বলেছেন, জয়শঙ্করজি বলেছেন যে সৌদি আরব মানে কাউকে বিশ্বাস করতে পারছে না। এই পাকিস্তানিদের সৌদি আরব মানে পাকিস্তানি সেনা নিয়ে গিয়ে সৌদি আরবের মক্কা মদিনাকে সিকিউর করা হয় এবং বাকি জায়গাগুলোকে সিকিউর করা হয়, কিন্তু ভারত মানে পাকিস্তানিদের সৌদি আরব আর বিশ্বাস করছেন না এমবিএস। ফলে তিনি ভারতের কাছে অনুরোধ করেছিলেন যে আপনাদের যে সমস্ত মুসলিম সেনা আছে সেই সমস্ত মুসলিম সেনা আমাদের এখানে প্রতিরক্ষার জন্য পাঠান। ভারতবর্ষ একটাই কথা বলে দিয়েছিল যে ভারতবর্ষ ভাড়াটে সৈনিক রাখে না, ভারতবর্ষের সৈন্য দেশভক্ত সৈন্য। এটা কিন্তু প্রথমেই পরিষ্কার করে দিয়েছিলেন। এখন হয়েছে কি, এবার ট্রাম্পের সঙ্গে যখন জয়শঙ্করজির বৈঠক হচ্ছে তখন ট্রাম্পের কাছে যখন এই কথাটা যখন এনএসএ তোলেন, ওদের এনএসএ ওয়ার্ল্ডস যখন তোলেন, তখন ট্রাম্প বলেন আচ্ছা এরকম একটা করা যায় মিস্টার জয়শঙ্কর, সেটা হচ্ছে আপনারা সৈন্য দিলেন, আমি প্রোটেকশন দেওয়ার কথাটা একে বলি, কারণ এদিকে ইরান রয়েছে, ওদিকে হুতি রয়েছে, ওদিকে হিজবুল্লাহ রয়েছে, সৌদি আরব সবসময় আতঙ্কে রয়েছে। বলছে হ্যাঁ ঠিক আছে, আপনি এক কাজ করুন, আপনি আমাদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো আপনি মেটান। ভারত আপনাকে কথা দিচ্ছে সৌদি আরবের সঙ্গে কথা বলে ভারত এখান থেকে সৈন্য সৌদি আরবে পাঠিয়ে দেবে। ভারতের সৈন্যরা হচ্ছে দেশভক্ত, তারা গিয়ে ওই শান্তি বাহিনীর মতো তারা গিয়ে কাজকর্ম করবে, তাদের সুযোগ সুবিধাগুলো সব ঠিকঠাক দিলে কোনো অসুবিধা নেই। এই কথা বলার পর তারপরেতে গতকাল রাতে বলেছেন ঠিক আছে তাহলে পরে আমি এমবিএস এর সঙ্গে, ট্রাম্প বলছেন আমি এমবিএস এর সঙ্গে তাহলে কথা বলি। তখন জয়শঙ্করজি বলেছেন লেট মি লিভ ইউর কান্ট্রি, আমাকে আগে আপনার দেশ ছাড়তে দিন, তারপর আপনি যা খুশি তাই করুন। এদিকে জয়শঙ্করজি প্লেন হাওয়ায় উড়েছে, ওদিকে ট্রাম্প ফোন লাগিয়েছেন এমবিএস কে, কেমন আর সব ঠিকঠাক আছে হ্যান ত্যান এই সমস্ত করে। তো বলেছে হুজুর কি করতে হবে, এমবিএস বলেছে হুজুর কি করতে হবে, 450 বিলিয়ন তো আমরা তো কমিট করেছি, 600 বিলিয়ন করে দিচ্ছি। ট্রাম্প বলছেন 600 বিলিয়ন করলে হবে না, 1 ট্রিলিয়ন করতে হবে। এই যে 4 বছর আমি ক্ষমতায় আছি, 1 ট্রিলিয়ন টাকা ডলার আমেরিকাতে ইনভেস্ট করো। এমবিএস এর তো মাথা খারাপ, 1 ট্রিলিয়ন ডলার প্রোটেকশন মানি, 1 ট্রিলিয়ন। কারণ ট্রাম্প বলেছেন যে আমার সঙ্গে ভারতবর্ষের কথা হয়েছে,
ভারতবর্ষ তাদের সৈনিক আপনার এখানে পাঠিয়ে দেবে, আর আপনার প্রোটেকশনের পুরো দায়িত্ব আমার, কারণ আপনার এবং আমার এনিমি কমন। সে হচ্ছে ইরান, আর ইরান পুরো ফান্ডিংটা করে হুতি আর হিজবুল্লাহকে। সুতরাং ইরানের থেকে যদি আপনি বাঁচতে চান, তাহলে পরে আমেরিকার শরণাপন্ন হওয়া ছাড়া আপনার কোনো গত্যন্তর নেই। ফলে আপনাকে যেটা করতে হবে, $1 ট্রিলিয়ন আপনাকে প্রোটেকশন মানি দিতে হবে। MBS গাল চুলকে দাড়ি চুলকে বলেছে, ঠিক আছে ট্রাম্প সাহেব, আমি $1 ট্রিলিয়ন আপনাকে দেব, আমার একটু অসুবিধা হবে, কিন্তু $1 ট্রিলিয়ন আমি দেব। আপনি ভারতকে বলুন, তাহলে পরে আমার এখানে যেন সৈন্যবাহিনী পাঠিয়ে দেয়, এবং তাড়াতাড়ি যত তাড়াতাড়ি চুক্তিগুলো হয়ে যায় তত তাড়াতাড়ি আমি নিশ্চিন্ত হই। ট্রাম্প বলেছেন, ঠিক আছে আপনি নিশ্চিন্ত থাকুন, ভারত এই কাজটাকে ভারতকে দিয়ে আমি করিয়ে দেবো, আর আপনি $1 ট্রিলিয়ন আমায় করে দিন। এটা হচ্ছে $1 ট্রিলিয়ন ফোন। ভাবতে পারেন, দাদাগিরি গুন্ডাগিরি অনেকেই শুনেছেন, প্রোটেকশন মানি $1 ট্রিলিয়ন এক ফোনে। কূটনীতিতে কত কিছু যে হয় দাদা, আপনারা কেউ বুঝতেও পারবেন না, জানতেও পারবেন না। এটা হচ্ছে গল্পের মতো শোনায়, কিন্তু বাস্তবে এটাই ঘটে। যে যত শক্তিশালী তীর, সে তত অপরকে দাবিয়ে রাখতে চেষ্টা করে। এখানে হচ্ছে সব টাকার খেলা। সারা পৃথিবী, কেন আপনার সংসার থেকে সারা পৃথিবী, সর্বত্র টাকার খেলা। টাকা যদি আপনার ট্যাগে থাকে তাহলে পৃথিবী আপনার, আর টাকা যদি না থাকে তাহলে আপনাকে কেউ বুঝবে না। এটা আমি বারবার বলে যাই। সুতরাং অর্থ জমান, ভবিষ্যতের দিকে চেয়ে অর্থ জমান। যার কাছে অর্থ আছে, দুনিয়া তার কাছে এসে মাথা নত করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।